বেস্ট এবং সব থেকে বড় ঝর্ণা যেটা, তার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট ফলস শিলং এর 3টে ধাপ আছে, এইটা প্রথম ধাপ। এই ঝর্ণাটার যে গতি সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত তীব্র গতি। তোমরা যারা শিলং এ ভিজিটে আসবে মেঘালয়ের উদ্দেশ্যে, তারা অবশ্যই এই ঝর্ণাটাকে দেখতে আসবে, কারণ এই ঝর্ণার যে গতি, যে সহিষ্ণুতা এবং যে ব্যঞ্জন ধর্মিতা, এক কথায় অতুলনীয়। তোমরা অবশ্যই মেঘালয়তে এলে এই ঝর্ণাটা মাস্ট ভিজিট করো। এখন যাচ্ছি যেটা দেখতে, সেটা হলো এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস দারুণ। এলিফ্যান্ট ফলস মানে হাতির মতো ফলস বলে, হাতির দাঁতের মতো এটাকে এলিফ্যান্ট ফলস বলা হয়। ওয়ান্ডারফুল, দারুণ দারুণ, সব থেকে বেশি ভালো এটাই লাগছে। বাহ ইয়ার। আমি এখন রয়েছি এলিফ্যান্ট ফলস শিলং। এখানে এই যে এলিফ্যান্ট ফলস আছে, এটা দেখতে এত সুন্দর, অসাধারণ। যে কটা ফলস আমি দেখেছি মেঘালয়তে এবং চেরাপুঞ্জিতে, তার মধ্যে এই যে ফলসটা আছে, ঝর্ণাটা আছে, হাতির দাঁতের মতো, হাতির মতো, এটা অত্যন্ত সুন্দর। আমি দেখাচ্ছি তোমাদের। হাতির দাঁতের মতো এবং হাতির যে চেহারা, সেই চেহারার মতো এই ফলসটা নেমে চলেছে নিচের দিকে। সব থেকে বেস্ট ফলস, আমার বেস্ট ঝর্ণা এটা মেঘালয়ের সেরা, মেঘালয় এবং শিলংয়ের। নিচে ঝর্ণার জলটা বয়ে চলেছে খুব সুন্দরভাবে। উপর থেকে নামছে, নেমে এইটা এখানে এখানে আসছে। যে ঝর্ণাটা রয়েছে সেটা অত্যন্ত আকর্ষণীয়। ঝর্ণার গর্জন পাওয়া যাচ্ছে, এই ঝর্ণার গর্জনটা একদম অতুলনীয়। অসাধারণ ভাবে ঝরে পড়ছে ঝর্ণাটা উপর থেকে নিচে। देखिए এখানে রয়েছে পানিপুরি লাভার। বাবা, এখানে পানিপুরি পাওয়া যায় यार। तेरी কোথায় রে ভাই? এখান দিয়ে নিচে নামতে হবে यार। কি অন্ধকার, কোথায় নামছি বুঝতে পারছি না। সেকেন্ড লেন থার্ড লেনে নামছি। যাই, যেতে হবে। এখান দিয়ে ঝর্ণার প্রভাব বয়ে যাচ্ছে, যা আছে ভিডিওতে ক্যাপচার হচ্ছে। Oh my god, oh my god, ঝর্ণার প্রবাহ। এটা সেকেন্ড লেন, চারিদিকে গাছগাছালি, আর এই দিক থেকে নেমে সেকেন্ড লেনে যেতে হচ্ছে এলিফ্যান্ট ফলসে। দেখো কতটা রিক্সি জায়গা, কতটা ছোট্ট। বাবা বাবারে, অনেক পর্যটক এসছে, আমি একা নই। এখান দিয়ে সেকেন্ড লেন আছে, এখানে যেতে হবে। চলো যাই। পর্যটকের সংখ্যা অনেক, বাইরে থেকে ভ্রমণে এসছে, কিন্তু জায়গাটা কিন্তু খুবই কনজাস্টেড এরিয়া, ছোট। এলিফ্যান্ট ফলস দেখো, চারিদিকে কোনো পাহাড়, আর কতটা রিক্সি জায়গা। ও মাই গড, দেখো দৃশ্যটা সুন্দর কিন্তু একটু এ আছে। ও মাই গড, দেখো ঝর্ণার প্রবাহ কত সুন্দর। সেকেন্ড লেন, ঝর্ণা বয়ে আসছে, বয়ে এইদিকে নিচে নেমে যাচ্ছে। আমি রয়েছি এখানে। এলিফ্যান্ট ফলসের এটা হলো সেকেন্ড পজিশন, দ্বিতীয় ধাপ।
দেখো সেকেন্ড পজিশনে ঝর্ণাটা ওপর থেকে নিচের দিকে নামছে। ফলসের আমি সেকেন্ড রোতে দাঁড়িয়ে আছি। এখানে প্রথমে যে রোটা ছিল সেখানে মেন ঝর্ণা, এবারে এখানে রয়েছে সেকেন্ড ঝর্ণা অর্থাৎ দ্বিতীয় রো। দ্বিতীয় রো টপকে আমাকে যেতে হবে একদম লাস্ট রো, থার্ড রো। থার্ড রোটা একদম নিচে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে থার্ড রো, এত নিচে যেতে হবে, এতটা নিচে ঝর্ণা। আর চারিদিকটা একটু কনজাস্টেড, কারণ একটু অন্ধকার টাইপের, আর সিঁড়িগুলো অত্যন্ত সরু। এই সিঁড়ি দিয়ে নামতে যারা বয়স্ক আছে তাদের প্রচন্ড অসুবিধা হবে। তো আমার রিকমেন্ডেড এটাই থাকবে, যারা বয়স্ক মানুষ তারা অবশ্যই আসবে না, তাদের প্রচন্ড ভয় লাগবে, কষ্ট হবে। পিছনে ঝর্ণা দেখা যাচ্ছে অন্ধকার মতো, কিন্তু ঝর্ণার প্রবাহ নিজের গতিতে বয়ে চলেছে। ঝর্ণার প্রবাহ দেখো নিজের গতিতে, নিজের স্বাচ্ছন্দ্যে এই ঝর্ণা নিজের মতো করে বয়ে চলেছে। এলিফ্যান্ট ফলস, বাংলায় এলিফ্যান্ট ঝর্ণা, তীব্র গতি। এই গুহার পাশ দিয়ে কত শর্ট রাস্তা, অনেক ছোট রাস্তা, এখান দিয়ে তৃতীয়র দিকে নামতে হচ্ছে। দেখো কতটা গতি, তীব্র গতি। এখান দিয়ে নামতে হচ্ছে, এখানে গুহা রয়েছে, ভয় পেলে হবে না। আর এখানে খাড়া সিঁড়ি, এখান দিয়ে নামা অত্যন্ত কষ্টকর ব্যাপার। খাড়া সিঁড়ি দিয়ে নামছি। ঝর্ণার গতি দেখো কতটা তীব্র, পুরো চোখের সামনে থেকে দেখা যাচ্ছে, অত্যন্ত তীব্র গতি। প্রবাহটা দেখো কতটা পরিমাণে তীব্র। এই ঝর্ণা এলিফ্যান্ট ফলসে যারা আসবে তারা খুব সাবধানে ওপর থেকে নিচে নামবে, কারণ সিঁড়িগুলো প্রচন্ড স্কিপ করে, ওপরে ওঠার সময় বেশি পরিমাণে স্কিপ করবে। পিছনে ঝর্ণা, আর এই দেখো কত বড় বড় সিঁড়ি। বৈষ্ণব দেবীর যে সিঁড়ি আছে সেই সিঁড়িকে হার মানাবে এই সিঁড়ি। পাশে ঝর্ণা বয়ে চলেছে, আমি খুবই আস্তে আস্তে নিচের দিকে নামছি। ভেরি টাফ সিচুয়েশন। এলিফ্যান্ট ফলসের যে তিনটে সিঁড়ি আছে, তিনটে সিঁড়ি খুব ভয়ঙ্কর। দেখি এদিকে ঝর্ণা বয়ে চলেছে, ওখানে ডিপ সিঁড়ি, আর প্রচুর স্লিপ হয়ে আছে, প্রচন্ড স্লিপ। আস্তে আস্তে নামছি। এই যে ঝর্ণা, ঝর্ণার প্রবাহ পুরো চোখের সামনে থেকে দেখা যাচ্ছে। ঝর্ণা এখানে পড়ছে, কি গতি। দেখো পাশে দেখা যাচ্ছে ঝর্ণা, আমি নামছি এই সিঁড়িটা দিয়ে, আর এইদিকে রয়েছে গুহা। দেখো গুহার পাশ দিয়ে এলিফ্যান্ট ফলসের তিনটে ধাপ সিঁড়ি। দেখো তিনটে সিঁড়ি কিরকম, খাড়া সিঁড়ি। খাড়া সিঁড়ি দিয়ে আমি নামছি। পিছনে রয়েছে এলিফ্যান্ট ফলসের লাস্ট ধাপ, আর আমার সামনে দেখো গুহা কিরকম, বড় বড় গুহা। একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে এলিফ্যান্ট ফলস দেখার ইচ্ছা, তো দুটোই একসঙ্গে করার চেষ্টা। সামনে থেকে দেখো এলিফ্যান্ট ফলসের লাস্ট স্টেপ। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ডিপ। এটাই এলিফ্যান্ট ফলস ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ধাপ। থেকে আকর্ষণীয় জায়গার মধ্যে দৃষ্টান্তমূলক জায়গা হলো এলিফ্যান্ট ফলস। হাতির যে চেহারা, সেই চেহারার মতো এই ঝর্ণাটা বয়ে চলেছে। এখানে ঢুকতে গেলে পার পার্সন টিকিট হলো 100 টাকা। আর তিনটে ধাপ আছে, প্রথম ধাপে একটা ঝর্ণা, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে ঝর্ণা। কিন্তু ওঠার সময় বা নামার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সিঁড়িগুলো প্রচন্ড স্টিপ এবং ছোট। এলিফ্যান্ট ফলসের ফার্স্ট স্টেপ, আমি একদম সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছে ফলসটা, এই ঝর্ণাটা সব থেকে আকর্ষণীয় এবং সুন্দর। এলিফ্যান্ট ফলসের একদম লাস্টে নিচে পেছনে দেখা যাচ্ছে ফলস। এই ঝর্ণাটা খুবই তীব্র গতিতে বয়ে চলেছে, এই ঝর্ণাটার প্রেসার খুবই তীব্র। এটা হলো এলিফ্যান্ট ফলস, দেখে নাও পিছনে। এর সামনেটায় পুরো একদম এখানে আমি দাঁড়িয়ে রয়েছি।
তোমরা এলে মাস্ট ভিজিট ফর শিলং এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলস শিলংয়ের সব থেকে আকর্ষণীয় একটা জায়গা, যেখানে এলে তোমরা দেখতে পাবে হাতির মতো তীব্র গতিতে বয়ে চলা স্রোতের ঝর্ণা।